তাদের দায়িত্ব, সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা, এটাকে সফল করার। তো আজকে আমরা শুরু করলাম, এই ক্যাম্পেইন চলবে 21শে এপ্রিল পর্যন্ত। আমরা কোরবানির আগেই ক্যাম্পেইনটা শেষ করব। এই ক্যাম্পেইনের সময় আমরা 6 মাস থেকে শুরু করে 5 বছরের নিচে, আমরা বলি 59 মান্থস, এই বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিনটা দিব এবং 30টা উপজেলাতে দিব। 18টা জেলার মধ্যে 30টা উপজেলা। আমরা দেখেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথের যে MIS আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই ডেটার উপরে ভিত্তি করে দেখলাম 30টা উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ। তো আমরা এই 30টা উপজেলাতে এখন আমরা কভার করব। আর এরপরে যেটা রুটিন, যেটা আমাদের ক্যাম্পেইন, যেটা শুরু হওয়ার কথা ছিল জুন মাসের শেষের দিকে, জুলাই মাসের প্রথম দিকে, সেই রুটিন ক্যাম্পেইনের মতোই চলবে। এটা একটা এমার্জেন্সি ক্যাম্পেইন, যাতে করে বর্তমানে যে এই মিজলসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটাকে আমরা কন্টেইন করতে পারি। ভিন্নভাবে জানতে চাই, আপনি রাষ্ট্রের বড় দায়িত্বে আছেন, আপনার মনে হয় কিনা বিগত দিনে কোনো ধরনের কোনো গাফিলতি ছিল কিনা এই সেক্টরে? খুব ভালো প্রশ্ন। আমাদের একটা বাচ্চাও যদি আজকে এই মিজলসের জন্য মারা যায়, এর জন্য জাতি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। কারণ বাংলাদেশকে 2025 সালে মিজলস ফ্রি হিসাবে, ইরাডিকেশন অফ মিজলস হিসাবে ডিক্লেয়ার করার কথা ছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, এটা আমাদের একটা বড়, আমি বলবো যে ইনএফিসিয়েন্সি, আমাদের ইনডিসিশন, আমাদের এই জটিলতার কারণে 2020-এর যে শেষ ক্যাম্পেইনটা হলো, আমাদের নিয়ম প্রতি 4 বছর পর পর ক্যাম্পেইন হওয়া, হ্যাঁ, মিজলস এবং রুবেলার ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনটা 2024-এর শেষে, 2025-এর প্রথমে ক্যাম্পেইনটা হয়নি। আমাদের বিগত সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা ছিল, বিভিন্ন কারণে তারা এই ক্যাম্পেইনটা মিস করেছে। আমি অতীতে ফেরত যেতে চাই না, আমরা নেগেটিভ রাজনীতিও করতে চাই না। আমরা এখন সমস্যা হচ্ছে, এই সমস্যাকে আমরা এখন মোকাবেলা করতে চাই আপনাদের সবাইকে নিয়ে, এবং ভবিষ্যতে যাতে এরকম লজ্জাস্কর পরিস্থিতি বিশ্ববাসীর মুখে যদি আমাদের পড়তে না হয়, তার জন্য আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। আমাদের পর্যাপ্ত যোগান আছে, আমরা এই কাজটা করছি যৌথভাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং গাভি বলে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, এই গাভির আমাদের দেশেই 21.9 মিলিয়ন ডোজ আমাদের দেশেই ছিল। এই ডোজগুলো ছিল জুন জুলাইয়ের ক্যাম্পেইনে ব্যবহার করার জন্য। তো গাভির সাথে আমরা সরকারের একটা স্পেশাল অ্যাগ্রিমেন্টে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে গাভির কাছ থেকে ভ্যাকসিনগুলো ধার হিসেবে নিচ্ছি। ইন দি মিন টাইম আমরা 604 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে পাওয়া, লোন হিসেবে পাওয়া এই 604 কোটি টাকা আমরা এই ভ্যাকসিন কেনার জন্য অলরেডি বরাদ্দ করেছি। এবং এই মুহূর্তে মিনিস্ট্রি অফ হেলথ, ইউনিসেফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একসাথে কাজ করছে। ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশন আছে কোপেনহেগেনে, তাদের মাধ্যমে এই 604 কোটি টাকার ভ্যাকসিন কেনার জন্য আমরা যেই মুহূর্তে এই ভ্যাকসিনগুলো কিনে নিয়ে আসতে পারবো, আমরা এই গাভি থেকে এখন যে ধার হিসেবে নিচ্ছি, এটাকে আবার আমরা ফেরত দেব। এবং আপনি যে আমাদের সক্ষমতার কথা বলেছেন, আমাদের এই মুহূর্তে 30টা উপজেলার জন্য আমাদের এনাফ ভ্যাকসিন আছে, এবং আমাদের 30টা উপজেলার বাইরেও যেতে হয়, কারণ আমাদের 21.9 মিলিয়ন ডোজ আছে। আমরা তার বাইরেও যেতে পারবো, এবং ইন দ্য মিন টাইম আমাদের নেক্সট ক্যাম্পেইনের জন্য আমাদের নতুন ভ্যাকসিনও বাংলাদেশে চলে আসবে। সুতরাং ভ্যাকসিন স্বল্পতার কোনো রকম কারণ আমাদের নাই। টিকা গত 6 মাস পর্যন্ত বরিশালে বন্ধ আছে, যেটি যক্ষ্মা প্রতিরোধে কাজ করে। 6 মাস পর্যন্ত বরিশালের শিশুরা টিকাটা পাচ্ছে না। অল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে এন্ড অফ জুন এবং আর্লি জুলাই। আবার নতুন রাউন্ড শুরু হবে, সব ধরনের ভ্যাকসিন দেওয়া হবে, তখন এগুলো সব কিছু কভার হবে।